সর্বশেষ জনশুমারি অনুযায়ী রাজশাহী বিভাগে 0 থেকে 14 বছর বয়সী শিশু সংখ্যা ৪৫ লাখেরও বেশি। বিশাল এই জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে নির্মাণ করা হয় পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল। ৩৬ কোটি টাকা ব্যয়ে নগরীর বন্ধগেট এলাকায় হাসপাতালটির ভবন নির্মাণ কাজ শেষ হয় ২০২৩ সালে। নির্মাণের ৩ বছর পার হলেও এখনো চালু হয়নি হাসপাতালটি। কিন্তু এটা চালু করার বিষয়ে যে হ্যান্ডওভার প্রক্রিয়া এবং চালুকরণের জন্য যে জনবল, ফার্নিচার, লজিস্টিক্স এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোর আসলে কোনোটাই এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি। তো এটার এই হাসপাতালে চালুকরণের জন্য এবং যে আনুষঙ্গিক যে অন্যান্য যে বিষয়গুলো সবগুলো বিষয়কে আমরা মন্ত্রণালয়ের নজরে নিয়ে এসেছি। মন্ত্রণালয়কে আমরা লিখেছি যে এই হাসপাতালটি চালুকরণের জন্য দিক নির্দেশনা চেয়েছি। মন্ত্রণালয় আমাদেরকে দিক নির্দেশনা দিলে সে অনুযায়ী মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুযায়ী এই হাসপাতাল চালুকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। দেশ জুড়ে হাম ছড়িয়ে পড়ায় আবারও আলোচনায় এসেছে এই শিশু হাসপাতালটি। অভিভাবকরা বলছেন হাসপাতালটি চালু হলে এই অঞ্চলের শিশুরা উন্নত চিকিৎসা সেবার আওতায় আসবে। তাই হাসপাতালটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন নাগরিক প্রতিনিধি ও জনস্বাস্থ্যবিদরা। হাসপাতালটি চালু হলে আমরা যারা রাজশাহীবাসী আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে যে আমরা ঢাকা পর্যন্ত দৌড়াই, ইন্ডিয়া পর্যন্ত দৌড়াই, এটা আমাদের জন্য খুব উপকার হবে। এবং এই রাজশাহীতে যদি হসপিটালটা হয় আমাদের পার্শ্ববর্তী এলাকার গ্রামগঞ্জের মানুষ যারা আমরা ডাক্তার চিনি না, জায়গা চিনি না, তারা এখানে এসে সঠিক ট্রিটমেন্ট পাবো। আমাদের রাজশাহীতে যে শিশু হাসপাতালটা তৈরি করা হয়েছে, এই হাসপাতালটা খুবই দূরত্ব যেন চালু হয়। উপরে মহোদয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, শিশুদের সুচিকিৎসার জন্য আমাদের রাজস্ব খাতের টাকায় রাজশাহীতে একটি শিশু হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। অত্যন্ত দুঃখজনক ঘটনা। সব কিছু থাকার পরেও কেন এই হসপিটালটা এখন পর্যন্ত চালু হলো না এবং কার স্বার্থে, কার ইঙ্গিতে এই যে শিশুদেরকে আজ বিনা চিকিৎসায় মারা যেতে হচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে। আজ হতাশায় চিকিৎসা না পেয়ে আমরা এর পিছনে যাদের ষড়যন্ত্র আছে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবিলম্বে শিশু হাসপাতাল চালু করার জোর দাবি জানাচ্ছি। এই হসপিটালটা দীর্ঘদিনের প্রক্রিয়ার একটা ফসল। তারপরে যখন হওয়ার পরে এটা দীর্ঘদিন বন্ধ ছিল আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এখন এই সরকার এসে তারা এটা উদ্যোগ নিয়েছে, একটা ভালো উদ্যোগ। কারণ হচ্ছে যেহেতু এটা শিশু হাসপাতাল, এটা স্পেশালাইজড হসপিটাল, সুতরাং এইখানে যে মেডিকেল কলেজগুলো আছে আর যেগুলো জেলা হসপিটালগুলো তাদের উপরে চাপ কিন্তু পড়বে। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত রোগীগুলো, বাচ্চাগুলো যাদের একটা বিশেষ ধরনের রোগ বা জীবাণু নিয়ে তারা থাকবে, ওইখানে না যে সরাসরি যদি শিশু হসপিটালে আসে তাহলে এটা এই অঞ্চলের জন্য একটা ভালো উদ্যোগ। রাজশাহী সফরে এসে শিশু হাসপাতালটি চালুর উদ্যোগ নেয়ার কথা জানালেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। এখানে আরেকটি শিশু হাসপাতাল আছে, ভবন তৈরি করে আছে, কিন্তু অন্যান্য সুবিধাদি না হওয়ার কারণে আমরা এই রাজশাহী বা আশেপাশের জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এটা যাওয়ার একটু পরেই আমরা ভিজিট করব, কি করণীয় এটা তো আমরা একটা চেকলিস্ট করে আমরা যত দ্রুত সম্ভব আমরা ওখানে অন্তত আউটডোর সেবা, বাচ্চাদের আউটডোর সেবাও চালু করে দিব ইনশাল্লাহ। এবং অন্যান্য ফ্যাসিলিটিস আমরা পর্যায়ক্রমে তৈরি করে ওটাকে একটা পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের পর্যায়ে আমার বিশ্বাস যে আমরা সহসাই চালু করতে পারবো।